স্ত্রী যদি স্বামীর আগে খাবার খায় তাহলে কি ক্ষতি হয়, তাদের দাম্পত্য জীবনে কোনো ক্ষতি নেমে আসে কিনা, চমৎকার গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক জায়গায় রয়েছে দেখবেন স্ত্রীরা স্বামীর খাবারের অপেক্ষায় থাকে। স্বামী যদি অনেক লেটই আসে, স্ত্রী ক্ষুধা সহ্য করতে পারছে না, তবুও স্বামীর জন্য অপেক্ষায় থাকে। স্বামী আগে খায়, এরপর স্ত্রী খাবার গ্রহণ করে। এবং গ্রামগঞ্জে এরকম কুসংস্কার কিন্তু রয়েছে, স্বামীর আগে যদি কেউ খাবার খায় বরকত কমে যায় সংসারে, এরকম কথা হয়ে থাকে। দেখেন নবীজির একটা হাদিস আমি কোট করছি, পরে এই ক্ষেত্রে এখানে কোনো ক্ষতি থাকলে আমি এটা বলে দিচ্ছি। আল্লাহর হাবিব কিভাবে খাবার খেতেন, রসুলের সাথে তার স্ত্রীদের খাবার খাওয়ার তরিকাটা কি ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর হাবিব প্রায় সময় যখন খাবার খেতেন স্ত্রীদেরকে সাথে নিয়ে খাবার খেতেন। মা আয়েশা বলছেন, আল্লাহর হাবিব এত বেশি মোহাব্বত করতেন, আমি গ্লাসের যেই জায়গাটায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম আল্লাহর হাবিব ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। আমি যে হাড্ডিটা চুষে রাখতাম ওই হাড্ডি আবার রাহমাতুল্লিল আলামিন চুষে খেতেন। সুবহানাল্লাহ, স্ত্রীকে মোহাব্বত করতেন। আল্লাহর হাবিব লোকমা তুলে প্রথমে স্ত্রীর মুখে তুলে দিতেন। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য এটা ছিল মোহাব্বত। এখন স্বামী তার কোনো কাজের কারণে বাহিরের পরিবেশে আছে, এখন ওই স্বামীকে আগে খাবার দিয়ে পরে স্ত্রী খেতে হবে। এটা করতে যেয়ে দেখা যায় ভালো খাবার সব যা আছে স্বামী খায়, যত পুষ্টির বিষয়গুলো দরকার স্বামীর শরীরে আসে। স্ত্রীর সবচেয়ে খারাপ যেগুলো খাওয়া যায় না, একটা মুরগি রান্না করলে মুরগির হাড্ডি, তারপরে কলিজা গিলা, এগুলো যা আছে এগুলো পরে হচ্ছে মেয়েটার পাল্লায়, স্ত্রীর পাল্লায়। মুরগির রান থেকে শুরু করে ভালো ভালো পিসগুলা স্বামী খায়, এটার নাম সুন্নাহ না। হ্যাঁ, যদি স্বামী স্ত্রী একসাথে খাবার খায় এটা বরকতের, এটা সুন্নতি একটা বিষয়। তবে বাই চান্স যদি কখনো স্বামী দেরি হয় আসতে, লেট হয়, স্ত্রী খাবার খেয়ে নেবে, এখানে কোনো বরকত কমার কোনো সম্ভাবনাই নাই। পারলে এটা যদি বিশ্বাস করেন স্বামীর আগে খাবার খেলে বরকত কমে, এটা হয় সেটা হয়, এরকম কুসংস্কার বিশ্বাস করলে আত্মীয়ারাতু শিরক, আপনার আমল নামায় শিরকের গুণ উঠে যাবে।